একটু এই দিমাগটা কাজে লাগাতে হবে, মানে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু ট্রিক্স লাগাতে হবে। আর ট্রেন্ডিংগুলো টপিক তোমরা ইউজ করো, ঠিক আছে? সবসময় ট্রেন্ডিং টপিক কিন্তু ইউজ করো। ট্রেন্ডিং টপিক শর্টসের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়, এমনকি লংয়েও সেই ট্রেন্ডিং টপিকগুলো তোমরা কিন্তু ইউজ করো। ভিডিওতে একটা কমেন্ট পড়ে পড়ে মাথাটা খারাপই হয়ে গেল যে দিদিভাই 4000 ঘন্টা কিছুতেই পূরণ হচ্ছে না। 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে যাচ্ছে তাও কষ্ট করে, কিন্তু 4000 ওয়াচ টাইম কিছুতেই কমপ্লিট করতে পারছি না। আমার কাছে একটা চ্যানেল চেকিংয়ের জন্য দিয়েছে 69,000 তার সাবস্ক্রাইবার, কিন্তু ওয়াচ টাইম সে এখনও কিন্তু কমপ্লিট করতে পারেনি। তো তোমাদের মধ্যে এটা একটা প্রশ্ন জাগছে না যে যেই চ্যানেলে এত সাবস্ক্রাইবার কেন ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না? বিশাল বড় একটা জিজ্ঞাসা চিহ্ন তার মনে থেকে যাচ্ছে অবশ্যই, তাই তো? তো এই ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হবে, অনেকটা পরিশ্রম করতে হবে। কিন্তু তবুও করতে পারবে কিনা সন্দেহ আছে। কেন বলো তো? পরিশ্রম করলে পরেই যে হবে তা না। একটু এই দিমাগটা কাজে লাগাতে হবে, মানে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু ট্রিক্স লাগাতে হবে। সেই ট্রিক্সটা তোমাদেরকে আজকে আমি বলব। কি ট্রিক্স লাগিয়ে তোমরা কিন্তু এই 4000 ঘন্টা খুব তাড়াতাড়ি করতে পারবে। কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে, তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, কিভাবে অথেন্টিকভাবে অডিয়েন্স নিয়ে আসবে। আর অ্যাক্টিভ অডিয়েন্স হলেই কিন্তু 4000 ঘন্টা খুব তাড়াতাড়ি, একদম বেশি দিন লাগবে না, 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের কিন্তু মনিটাইজও কমপ্লিট হয়ে যাবে। তাই তোমরা যদি জানতে চাও তোমাদের 4000 ঘন্টা কিভাবে কমপ্লিট হবে শুধুমাত্র একটা ট্রিক্স লাগিয়ে আর একটু চেষ্টা করে, তাহলে তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে চাইবে। তো স্কিপ করো না, তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, তোমাদের উপকারই আসবে। তো চলো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই কিন্তু টিপস ভিডিও, তোমাদের উপকারী ভিডিও। তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু সবসময়ের জন্য উপকারী ভিডিওই দিই। আর বন্ধুরা, অনেকেই কিন্তু এসইও সেটিং চ্যানেলের এগুলো কিন্তু ভীষণ প্রয়োজন। এগুলো কিন্তু অনেকেই করোনি চ্যানেলে, যারা করোনি আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে, তোমরা দেখে করে নাও। কিন্তু যারা মনে করছো নিজেরা করতে পারবে না, বা চ্যানেলের অন্য কোনো প্রবলেম, বা মনিটাইজ অন করবে তোমরা করতে পারছো না, এই সমস্ত কাজের জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ অবশ্যই করতে পারো। এই জন্য সামান্যতম ফিজ নিয়ে থাকি আমি, আর কাজগুলো খুব যত্ন সহকারে ভালোবেসে করে দিয়ে থাকি। অনলাইন অফলাইন সমস্ত কিছুই করে থাকি। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তাও আমি বলে দিলাম 9609134425। আমার বাড়ি নবদ্বীপ। তোমরা যারা মনে করবে এসে বাড়িতে এসে করবে, তোমরা কিন্তু আগে থাকতে আমাকে মেসেজ করবে, বুকিং করবে, চলে আসবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকে মেন যে পারপাসে ভিডিওটা করেছি, 4000 ওয়াচ টাইম আমরা কি করে খুব তাড়াতাড়ি কমপ্লিট করব, এইটাই তো মেন বিষয়। তো তোমরা দেখা গেল এসইও সেটিং করছো, সমস্ত কিছু করছো ভিউজ আনার জন্য, মনে ভাবছো ভিউজ এবার কাঁড়ি কাঁড়ি চলে আসবে আর আমাদের ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সব কমপ্লিট হয়ে যাবে। সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আমি তো আগেই বলেছি, বারবারও বলি, এখনও বলছি, আগামী দিনেও বলবো, সাবস্ক্রাইবার বেশি বাড়ানোর জন্য তোমাদের সবসময়ের জন্য শর্টস ভিডিও করতে হবে। বেশি বেশি শর্টস করো। শর্টস করলেই দেখবে সাবস্ক্রাইবার একদম নিমেষে 2 মাসের কি 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তবে এই যে এমন করে শর্টস নয়, রিলস গান চালিয়ে দিলাম, এরম মুখ নাড়িয়ে দিলাম, হয়ে গেল কমপ্লিট, পোস্ট করে দিলাম একদম ইউটিউব থেকে পাবলিকে, হয়ে গেল ওরকম রিলস। মনে করলাম এই রিলসে একদম 2K 4K 5K 14K মিলিয়নে মিলিয়নে ভিউজ দেবে, আমরা করো, একদম ভুল বন্ধুরা। একটু সুন্দর করে করো, যারা ড্যান্স ভিডিও কত করো আর কি, সুন্দর ড্যান্স ভিডিও আর ট্রেন্ডিংগুলো টপিক তোমরা ইউজ করো, ঠিক আছে? সবসময় ট্রেন্ডিং টপিক কিন্তু ইউজ করো। ট্রেন্ডিং টপিক শর্টসের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয়, এমনকি লংয়েও সেই ট্রেন্ডিং টপিকগুলো তোমরা কিন্তু ইউজ করো। এবার শর্টসের গুলো আমি বলে দিলাম, ট্রেন্ডিং টপিক ইউজ করবে। ড্যান্স করলে ড্যান্স ভিডিওগুলো ভালো করে করবে। লং করলে শর্টসে ভিউজ আনার জন্য তোমরা ভালো ছোটো ছোটো কন্টেন্ট করতে পারো, ছোট্ট ছোটো নাটকের মধ্যে দিয়ে। আর তা না হলে পরে নিজের ভয়েস দাও, যেটা করছো ঘরে ব্লগিংয়ের মাধ্যমে সেটাই কিন্তু ভয়েস দিয়ে দিয়ে দেখিয়ে দাও। এই দেখো বন্ধুরা, বাজার এলো, আমি এই রান্না করবো, এইভাবে রান্না করবো এই রেসিপিতে। তারপরে রান্না হয়ে গেলে এই দেখো রান্না হয়ে গেলো, তোমাদের আগের ভিডিওতে বললাম এই রান্না করবে, দেখো রান্না কমপ্লিট, এরকমভাবে করো, ঠিক আছে? আর যারা ড্যান্স করছো, যারা অন্য অ্যাক্টিভিটি করছো, তারা তো কোনো প্রবলেমই নেই, তারা করতে পারো। এটা গেল শর্টসের কথা, সাবস্ক্রাইবার আনার জন্য। এইবার লংয়ে যাচ্ছি, মেন হচ্ছে ওয়াচ টাইমের জন্য। লং ভিডিওতে তোমরা ওয়াচ টাইম আনবে কি করে? লং ভিডিওতে তো ভিউজই হচ্ছে না, এটাই তো তোমাদের কথা। লং ভিডিওতে তোমাদের ভিউজটা কি করে আসবে? তোমরা প্রথমেই বলছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বা অনেকে বলছো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি এই আজকে থেকে লাইভ শুরু করলাম বন্ধুরা। এই দেখো এই রান্না হচ্ছে, রান্নার সময় দেখাচ্ছ একটু, খাওয়ার সময় একটু দেখাচ্ছ, ঘুরতে যাচ্ছ একটু দেখাচ্ছ, ঘুমাতে যাবো এই তো, আমার মেয়ে এই করছে, আমার ছেলে এই করছে, আমি এই করছি, ব্যাস।
ব্লগিং কমপ্লিট, 5-10 মিনিট 15 মিনিট কমপ্লিট, তাই তো? একদম এই চিন্তাভাবনাগুলো এখন থেকে, আজকে থেকে, এই ভিডিও দেখার পর থেকে মাথা থেকে দূর করে দাও, ঠিক আছে? সবসময়ের জন্য ট্রিক্সটা লাগাও, কি মেইন ট্রিক্স লাগাও হচ্ছে অ্যাট্রাকশন। খালি কিন্তু থাম্বনেলে অ্যাট্রাকশন, টাইটেলে অ্যাট্রাকশন দিলে, আই ক্যাচেবল দিলে, ক্লিকবেইট দিলে কিন্তু হবে না। ভেতরেও দম আনতে হবে। সেই দমটা তোমরা কি করে আনবে শিখিয়ে দিচ্ছি। মাঝের কোনো অংশ সাসপেন্স আছে এমন কিছু। দেখা গেল আজকে তুমি কোনো গিফট আইটেম খুলবে, বা সেই গিফট আইটেমটা এমন যে সেটা, বা একটা জিনিস কিনেছো খুব দরকারি জিনিস, সবার ঘরেই হয়তো ব্লগের মধ্যে হয়তো কোনো জিনিস কিনেছো, বা তুমি একটা রান্না করছো। বারবারই আমি এই ভিডিওটা তুলনা দিই, তোমরা তো বোঝো না। হয়তো তুমি একটা সামান্যতমই রান্না করছো, কিন্তু সেটাকে অসাধারণ করে তুলতে হবে। সামান্য জিনিসটাকে অসামান্য করতে হবে, সাধারণ জিনিসটাকে অসাধারণ করে তুলতে হবে তোমার ভিডিওর মাধ্যমে। তবেই কিন্তু ক্লিকবেইট হবে, তবেই কিন্তু অডিয়েন্স আসবে। সেটা কি করে করবে? তুমি হয়তো সামান্যই একটা রান্না করছো, কিন্তু তোমার তো রান্নাটা ভিডিও করছে, এটা তো তোমার নলেজে আছে যে আমি রান্নাটা ভিডিও করছি, বা আমি ভ্লগিংটা সারাদিনেরটা ভিডিও করছি। তো রান্নার দিকটা যদি আমি ১ম এই তুলে ধরি, যে ওই জায়গাটা যদি তুলে ধরতে চাও, তাহলে কিন্তু তুমি ১ম এ এইভাবে বলতে পারো। তুমি রান্না করার সময় মাথায় আছো, তুমি ভিডিও করছো যে, "দেখো আজকে পুঁইশাক চচ্চড়ি করছো বা মাছের ঝোল করছো। দেখো আমি এই যে মাছের ঝোলটা করছি, একদম কম তেলে মাছের ঝোল রান্না করছি। যাতে শরীর স্বাস্থ্য এখনকার দিনে সবারই খারাপ, যেন ভালো হয়ে যায়। সুস্থ থাকার জন্য এইটা করা দরকার। এই কম তেলে রান্না খাওয়া দরকার।" বা কম তেলটা একদম পরিমাণই বুঝিয়ে দাও। ১ চামচ তেলে তুমি এরকম, হয়তো ভিডিওতে কিন্তু বলতে হবে এই কথাটা। তুমি যেমন টাইটেলে দেবে, থাম্বনেলে দেবে, ১ চামচ তেলে আজকে রান্না করব। ১ চামচ তেলে আজকে রুই মাছের কালিয়া রান্না করব। বন্ধুরা দেখো শেয়ার করলাম। বা আজকে ১ চামচ তেলে মাছ করলাম। এবার তুমি হয়তো ওখানে ১ চামচ তেলে করছো না, তুমি বেশি তেলেই করছো। কিন্তু তুমি ওখানে বলে দিলে, মানে ক্লিকবেইট করার জন্য ভিডিওর মধ্যে কিন্তু তোমার মাথায় রাখা দরকার আমি ভিডিও করছি। তাই ওখানে কিন্তু তোমার বলবে তুমি মুখে যে, দেখো বন্ধুরা, এই তেলটাই যদি ভালো সুস্থ শরীর রাখতে হয়, তাহলে কিন্তু অল্প তেলে সামান্য প্রায় ১ চামচ মতন তেল দিয়ে কিন্তু রান্না করা দরকার। বেশি তেল দিলাম আমি, এতে কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হয়। তুমি কিন্তু এই ১ চামচ যেটা টাইটেলে দেবে, মোদ্দা কথা হচ্ছে এইটা। যেটা টাইটেল দেবে, যেটা থাম্বনেল দেবে, সেই কথার ইউজটা, সেটার ব্যবহারটা কিন্তু ভেতরে করতে হবে। নাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক পড়ে যাবে, কপিরাইট ক্লেম পড়বে, চ্যানেলে প্রবলেম হবে, ইউটিউব বুঝবে তোমার চ্যানেলটা কিন্তু ফেক। ঠিক আছে? এটা বুঝাতে পারলাম? তো অতএব এইভাবে করে, বা কোথায় বিকেলবেলায় হয়তো টিফিন করছো, তুমি হয়তো মুড়ি চানাচুরি মাখছো। ঠিক আছে? তো সেটাকেই তুমি হয়তো সুন্দর করে মাখলে, তুমি ওটাকে ভিডিও করার জন্য অনেক কিছুই তো করতে হয়। সেটাকেই ভিডিওর মাধ্যমে বললে, আজকে একদম ৳৫ বা হ্যাঁ, এরকম করেই দিলে। কারণ একটু মুড়ি তুমি ১ প্যাকেট আনলে ১ প্যাকেটে তো খাচ্ছ না। তা পরিবারের সবাই খাক, তুমি ১ প্যাকেটই মাখো। কিন্তু তুমি কোনটুকুনি খাচ্ছ? তুমি ৳৫ র মুড়ি হয়তো এতটুকু নিলে, এতটুকু চানাচুর। তাই আজকে ৳৫ তেই টিফিন সেরে ফেললাম। এরকম করে দেবে। বন্ধুরা আজকে ৳৫ তেই টিফিন সেরে ফেললাম। দারুণ অসামান্য টিফিন ৳৫ সারা হয়ে গেল। সবাই ভাবে ৳৫ তে টিফিন সারলো? দেখি তো কি আছে ভিডিওটাতে? ৳৫ আবার কি টিফিন হয়? পেট ভরা টিফিন ৳৫ কমপ্লিট। এরকম ব্লগের মধ্যে দিয়ে অসামান্য জিনিসটাকে, মানে সামান্য জিনিসটাকে অসামান্য করে ক্লিকবেইটে দাও। থাম্বনেলটা সুন্দর করে একটু ছবি দাও। খাবারের ভিডিওটা দিলে এরকম, খাবারটা দেখলে এরকম একটা ছবি দিলে, এরকম করে দিলে, মানে একটু, মানে কি বলবো, তোমাদের একটা আচম্বিক কিছু আনতে হবে ভিডিওর মধ্যে, দম দিয়ে আনতে হবে। ঠিক আছে? আমি বোঝাতে পারলাম আশা করি। যারা মনে করছো যে কাজ করবেই, সাফল্য আনবেই, তারা এই কথাগুলো খুব মন দিয়ে শুনবে, বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো, আমার কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করবে, অবশ্যই আমি উত্তর দেবো। হোয়াটসঅ্যাপে কমেন্ট করো না। হোয়াটসঅ্যাপে একমাত্র কাজের জায়গা। হোয়াটসঅ্যাপে কিন্তু যারা কাজ করাবে এসইও সেটিং বা কিছু, তার জন্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তোমরা যদি প্রশ্ন করার জন্য করো, অবশ্যই আগে যেমন করতে, আমার ভিডিওতে তোমরা কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। প্রত্যেককে দিই। ঠিক আছে? আমি সবসময়ের জন্য দিই। তো যাই হোক, এইভাবে করে কিন্তু তোমরা করবে। আর সেই অংশটা যেই অংশটা থাম্বনেলে দিচ্ছ, টাইটেলে দিচ্ছ, সেই অংশটার সামান্য, মানে পুরো খুলসা করে না, সামান্য অংশটা ১ম এ আগে একটুকুনি দেবে। দিয়ে তারপর একটা ইন্ট্রো, একটা ভিডিও দিলে, যেমন আমার চ্যানেলে দেখবে একটা ইন্ট্রো ভিডিও আছে, আমার চ্যানেলের নাম-টাম দিয়ে ওরকম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমাদের একটা ইন্ট্রো ভিডিও দিলে ২-৩ সেকেন্ডের। তারপরে দিলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার চ্যানেলের যেমন আমার যেমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার মানেই টিপস ভিডিও। তুমি বলে দিলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমুক মাই ভ্লগ, এরকম বলে, দেখো আজকের ভ্লগে কি সুন্দর সারাদিনের ভ্লগটা নিয়ে চলেছি, এবং সারাদিনের ভ্লগে তোমরা ভীষণ এনজয় করবে। এরকমভাবে দিলে, মানে আর কথা বলবে ভ্লগে সবসময়ের জন্য। কিন্তু ভ্লগিং ভিডিওর ক্ষেত্রে আমি বেশিরভাগ বলছি, প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু ভ্লগিংয়ের ক্ষেত্রে
আমি বেশিরভাগ চ্যানেলে দেখি, হ্যালো বন্ধুরা, আমি এখন খাবো, আমি এখন ঘুমাবো, আমি এখন রান্না করছি, কোনো মানে এনার্জিই নেই শরীরে। তা তোমার ভিডিও দেখে আরেকজনের কি এনার্জি থাকতে পারে? এটা অনেকের হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি একদম কিন্তু সত্যি কথা বলছি, কেউ খারাপভাবে নিও না। তোমাদের ভালোর জন্যই বলছি। সবসময় কিন্তু এনার্জেটিক ভিডিও করতে হবে। আমি কিন্তু একটু আগেও আমার শরীরে এনার্জি ছিল না। কিন্তু তোমাদের সাথে যখন এখন কথা বলছি, ভিডিওটা শুট করছি, আমি কিন্তু খুব এনার্জি দিয়ে কথা বলছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো? একটা জোর দিয়ে, একটা জোশ দিয়ে তুমি মানে তোমরা যখন ব্লগটা শুরু করবে একটা এনার্জিফুল ডে, মানে তোমার ভিডিও দেখে যেন সবার খুব ভালো লাগে, মানে একটা চনমনে দিন লাগে এরকম। হ্যালো ফ্রেন্ডস এরকম করে বলতে, বা বাংলাতে যারা বলতে পারো যে বন্ধুরা আমার এই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে দেখো নিয়ে চলে এসেছি একটা দারুণ ব্লগ, ইন্টারেস্টিং ব্লগ, এরকম করে একটা সুন্দর করে যদি আমি এরকম করবো, বন্ধুরা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, তো এরম করে কিন্তু রেজাল্ট হবে একদম বন্ধুরা জিরো। সুন্দর করে নিজেকে উপস্থাপনা করতে হবে, নিজেকে প্রেজেন্টেবল করতে হবে, তবেই কিন্তু ভিউজ আসবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। এইরকম জোশালা ব্লগ কিন্তু লোকে দেখতে চায়। যখনই লোকে দেখবে তোমার ভিডিও, আস্তে 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 কিন্তু ওয়াচ টাইমটা বাড়বে। যখন 20টার থেকে 60টা, 60টার থেকে 110টা, 110টার থেকে 200টা, এরম করে 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 কিন্তু ভিউজ আসবে। যখন ইউটিউব বুঝবে এর দম আছে, এর কিন্তু ভিডিওতে সবাই ভিউজ দিচ্ছে, ক্লিক করছে, তার মানে এর ভিডিও আমি আরও দূরে পাঠাবো, তখনই কিন্তু ওয়াচ টাইমটা 4,000 খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। তাই এই 4,000 কমপ্লিট করার জন্য তোমাকে ভিডিওতে বারবারই বললাম, কিছু ট্রিক্স আনতে হবে, কিছু পলিটিক্স আনতে হবে, কিছু চালাকি বুদ্ধি করতে হবে। এই যে বুদ্ধিগুলো এতক্ষণ দিলাম আমি, এতক্ষণ বকে গেলাম, এটা যেন বেকার বকা না হয়। এই কাজগুলো কিন্তু তোমরা কমপ্লিট করো, ঠিকভাবে করো, ঠিক আছে? আর এই যে ইন্ট্রোটা বললাম, মানে ইন্ট্রোর আগে যে একটা ক্লিক দিতে বললাম না, ক্লিপ নয়, ক্লিপ, ভিডিওর ক্লিপ দিতে বললাম। কি ক্লিপটা কোন জায়গাটা দেবে? যেই জায়গাটা তোমার থাম্বনেলের জায়গাটা, যেমন আমি ওই যে বললাম 5 টাকার টিফিন, তুমি প্রথমে মুড়িটা দেখাবে না, তাহলে দেখালে তো বুঝেই যাবে সবাই। মুড়িটা দেখাবে না, বলবে বন্ধুরা, যেই জায়গাটা দেখাবে মানে ওরকম করে কিন্তু ভেতরেও শ্যুট করতে হবে, সেই শ্যুটের জায়গাটা ক্লিক করে দিলে বন্ধুরা আগেই বলে নেবে, আজকে কিন্তু মানে যখন ব্লগটা করবে তখন বলবে, আজকে কিন্তু আমি 5 টাকার টিফিন সারবো, তোমাদেরকে দেখাচ্ছি আজকে শেয়ার করবো 5 টাকার টিফিন, সন্ধ্যেবেলা পেট ভরে খাওয়া দাওয়া কিন্তু, আর সেটা কিন্তু স্বাস্থ্যকরও বটে। আর উপরে তো তুমি দেবেই থাম্বনেলে স্বাস্থ্যকর টিফিন মাত্র 5 টাকায় হলো। আর প্রথমে ক্লিপটা দেবে, ওই ওই যে কথাটা বলবে, দেখাবে না কিন্তু, সাসপেন্সটা সরিয়ে দেবে না, দেখাবে না, প্রথমেই দেখিয়ে দিলে যদি এই দেখো মুড়ি চানাচুর খাচ্ছি, তাহলে তো হয়ে গেল। তোমাকে এইভাবে দিতে হবে, স্বাস্থ্যকর বন্ধুরা আজকে কিন্তু স্বাস্থ্যকর দেখো ক্লিপ, সরি, স্বাস্থ্যকর খাবার এনেছি তোমাদের কাছে, 5 টাকায় খাবো। তো তোমাদের এটা দেখার জন্য কিন্তু ফুল ভিডিও দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। দারুণ খাবার আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, তাও আবার সম্পূর্ণ স্বাস্থ্যকর, সবাই খেতে পারবে এই খাবার বলে তারপরে ইন্ট্রো ভিডিও, তারপর ওয়েলকাম। আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা কীভাবে শুরু করবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কীভাবে করে তোমরা ভ্লগ ভিডিও, বিশেষ করে আমি জোর দিচ্ছি কারণ আমার কাছে যতজন আসছে বেশিরভাগই ভ্লগ ভিডিও নিয়ে, আর ভ্লগ ভিডিওর ভিউজ খুব কম হয়। তো বন্ধুরা, তো তোমাদের ব্লগ ভিডিওতে আমি জোর দিই কারণ প্রচুর হোয়াটসঅ্যাপে আমার কাছে চ্যানেল সেটিং করতে আসছে, তারা একদম কিন্তু লং ভিডিওর বিষয় জানেই না। লং ভিডিওর থাম্বনেলটা কিন্তু একদম পরিষ্কার ছবি দেবে, বারবার বলছি, লং ভিডিওর ব্লগ ভিডিওর থাম্বনেলটা কিন্তু পরিষ্কার ছবি দেবে। ওই হিজিগিজি রাঁধছো এই একটা ছবি দিলে, খাচ্ছো এই একটা ছবি দিলে, ঘুমাচ্ছো এই একটা ছবি দিলে, 6-7টা ছবি দিয়ে রাখো, একদম ওরকম দেবে না। পরিষ্কার করে ছবি দাও, 2 থেকে 3টে বেশি ইউজ করবে না ছবি, ঠিক আছে? এরকম ছবি দাও, এরকমভাবে ব্যবহার করো, সুন্দর করে কালারিং, লেখাটা কালারিং করো, লেখাটা ফুটেই ওঠে না থাম্বনেলের সঙ্গে, লেখাটা কালারিং করো। আমার চ্যানেলে দেখো সুন্দর করে থাম্বনেল করার ভিডিও আছে, তোমরা যদি বলো আমি আরও আরেকটা থাম্বনেল করার ভিডিও নিয়ে আসবো, কোনো প্রবলেম নেই। তোমরা কাজ করে যাও, তোমাদের কাজের জন্য আমি যতটা খাটার হয় অবশ্যই খাটবো, ঠিক আছে? তোমাদের ডিমান্ড অনুযায়ী আমি ভিডিও আনবো, তোমাদের ডিমান্ড কী আছে অবশ্যই জানাও। তো 4,000 ঘন্টা পূরণ করার জন্য এই ট্রিক্সগুলো কিন্তু তোমরা অবশ্যই কাজে লাগাও। আর আগে আমি বলতাম যে 5 মিনিটের মতন ভিডিও করো, কিন্তু এখন ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমি সবসময়ের জন্য বলছি মিনিমাম 10 থেকে 12 মিনিটের ভিডিও করো। যখন 10 থেকে 12 মিনিটের ভিডিও করবে, ভিডিওটায় দম থাকবে, মিনিমাম লোকে 5 থেকে 6 মিনিট দেখবেই, না হলেও 4 মিনিট দেখবে। আর যখন 5 মিনিটের ভিডিও করবে সেটা কিন্তু যাবে 1 মিনিট দেখবে কি 1.5 মিনিট দেখবে, ওয়াচ টাইম সেখানে কিন্তু কম হয়ে যাবে। স্কিপ করে করে দেখলে পরেও কিন্তু তোমার মিনিমাম 5 মিনিট, 10 মিনিটের ভিডিও 5 মিনিট, 4 মিনিট, 3 মিনিট দেখবে। 3 মিনিট করে দেখলেও যদি 100 জন দেখে তাহলেও কত ওয়াচ টাইম। তো এই ট্রিক্সগুলো কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, আর মনে রেখে আগামী দিনে এগিয়ে যাও। নতুন চ্যানেলরা বা যারা সফলতা পাওনি তারা দেখো তোমাদের খুব উপকারে আসবে এই ট্রিক্সগুলো, ঠিক আছে?
তো চলো বন্ধুরা, 4000 ঘন্টা খুব তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট হবে, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, খুব তাড়াতাড়ি মনিটাইজ হবে, এই শুভ কামনা করে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, আবারও বলেছি আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নিও প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে? তো চলো আমার নাম্বারটা আরেকবার বলে এখানে ভিডিও শেষ করছি, 9609134425। চলো, টাটা।